মধ্যপ্রাচ্যের কৌশলগত উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে যখন একটি মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সাংহাই সুয়ানরুন শিপিং কো এলটিডি নামক একটি চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন এই ট্যাঙ্কারটি আজ প্রণালীটি অতিক্রম করে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালীতে এই অবরোধ কার্যকর করা হয়, যার উদ্দেশ্য ছিল ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করা। কিন্তু চীনা ট্যাঙ্কারটির এই পদক্ষেপ কার্যত সেই অবরোধের কার্যকারিতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য যে, জাহাজটি এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, এই ট্যাঙ্কারটি মূলত ট্রাম্পের নৌ অবরোধকে পরীক্ষা করার উদ্দেশ্যেই এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি বাণিজ্যিক জাহাজের যাতায়াত নয়, বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভূ-রাজনৈতিক শক্তির প্রদর্শন। এই ঘটনার সঙ্গে সমান্তরালে রাশিয়া ও ইসরায়েলের মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরানের বুশেভার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে রাশিয়া কঠোর সতর্কবার্তা দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় সেখানে অবস্থানরত রুশ বিশেষজ্ঞদের জীবন ঝুঁকিতে পড়েছে, যা মস্কোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। ফলে রাশিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হবার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চীনের অবস্থানও ক্রমশ স্পষ্ট হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছেন যে, তিনি আরব বিশ্বের সঙ্গে আরও শক্তিশালী ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তুলতে চান। এই বক্তব্যকে অনেকে মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। এমন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এই প্রতিযোগিতা যদি আরও তীব্র হয়, তাহলে তা সরাসরি জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। সব মিলিয়ে একটি চীনা ট্যাঙ্কারের প্রণালী অতিক্রমের ঘটনা কেবল একটি সামুদ্রিক চলাচল নয়, এটি বর্তমান বৈশ্বিক শক্তির ভারসাম্য, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।